বাংলাদেশের কোনো দূতাবাস কিংবা কূটনীতিক মিশন নেই এমন ২৭টি দেশে গত ১.৫ বছরে কাজের উদ্দেশ্যে গেছেন ৫৬,০০০-এরও বেশি বাংলাদেশি। সেসব দেশে গিয়ে কেউ স্ক্যাম সেন্টারে বিক্রি হচ্ছেন, কেউ পতিতালয়ে। সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে গিয়ে প্রতারিত হলেও ভুক্তভোগীরা পাচ্ছেন না কোনো প্রতিকার। কিভাবে বাংলাদেশিরা পাচারের শিকার হয়ে প্রতারিত হচ্ছেন তাই জানাচ্ছেন আলী আহমেদ। আমারও একবার নিঃস্ব বানাই দিয়েছে। শরীফুল ইসলাম, বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার পূর্ব চরতিল্লি। পরিবারের সচ্ছলতা আর নিজের চাকরির আশায় যোগাযোগ করেন দালাল আজিজের সাথে। প্রায় লাখ টাকা বেতনের আশায় ৭.৫ লাখ টাকা দিয়ে যান কাজাখস্তান। ও আমারে বলছে ৮০ থেকে ৯০,০০০ টাকা বাংলার বেতন। শরীফুল শেষ মুহূর্তে বুঝতে পারেন তাকে দেয়া হচ্ছে ভুয়া ভিসা। ততক্ষণে নিয়ন্ত্রণ আজিজের হাতে। পাসপোর্টের সাথে নেয়া ১ লাখ টাকা কাজাখস্তানে পৌঁছানোর পর রেখে দেন আজিজের লোকজন, করেন নির্যাতন। পরে একজনের সহায়তায় পালান সেখান থেকে। আমার মায়ের দৌড় করে ও সম্পূর্ণ টাকা আমার কাছে নিয়ে নিছে। এক বাঙালি ভাই আমার সাহায্য করে আমার ট্যাক্সি তোড়াই দেয়। আমরা হেমায়তপুরে আজিজের অফিসে যাই। সেখানে গিয়ে দেখা যায় তার প্রতারণার জালে আটকে আছেন আরো শরীফ। কত টাকা? ৬,৩০,০০০। রাজবাড়ীর আলামিন অনলাইনে বিজ্ঞাপন দেখে কম্বোডিয়া যেতে চান, সুযোগ হাতছাড়া করতে চান না, তাই নিতে চান নিজের ভাগ্নেকেও। যোগাযোগ করেন রনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং এমআর ইন্টারন্যাশনালের অফিসে। উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে মাথাপিছু নেন ৫ লাখ টাকা করে। মাসুদ রানা রনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওর অ্যাকাউন্টের মাধ্যমে আমি ১০ লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিয়েছি। কম্বোডিয়া পৌঁছালে গোলাম মোস্তফা মুকুল এবং আরিফ শেখ তাদের সাথে থাকা টাকা, পাসপোর্ট সহ জিম্মি করেন। ৩ দিন কাছে রেখে বিক্রি করে দেন স্ক্যাম সেন্টারে, যেখানে আগে থেকেই দাস হিসেবে আছেন আরো বাংলাদেশি। একটা রুমে আইনে আমাদেরকে রাখে, ৩ দিনের পর আমাদেরকে একটা স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। কাজ করতে রাজি হই না, তখন আমাকে মারধর করে। ব্রাজিল থেকে আমেরিকা নেয়ার নামে জল জঙ্গলের পথে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানব পাচারকারীরা। যাওয়ার সময় কত মানুষের কঙ্কাল পর্যন্ত দেখছি। ব্রাজিলে যে দালাল ছিল খাওয়া দাওয়া দেয়নি, এরপর মতে বহুত কষ্ট দিচ্ছে। ৪ মাস আমি পৃথিবীর আলো বাতাসে দেখি। সার্বিয়া এখন পাচারকারীদের নতুন প্রিয় রুটের একটি। এখান থেকে ইউরোপে নেয়ার প্রলোভনে অনেক দালাল ফায়দা হাসিল করছে। পতিতালয়ে বিক্রি করছে অনেক নারীকে। চেহারা ভালো করে দেখতে পারতাম না, শরীর একদম দুর্বল হয়ে যাইতো বা খুব নেশার মতো, আমার কোনো সেন্স থাকতো না। বিদেশে টিস্যু কোম্পানি আছে, খুললে বললো আমারে, এখন আমি আর রাজি হইনি। যেসব দেশে বাংলাদেশের কোনো দূতাবাস কিংবা কূটনৈতিক মিশন নেই, সেই সব দেশে বিএমইটির অনুমোদিত শ্রমিক পাঠানো বেড়েই চলছে। কিরগিজস্তান, কাজাখস্তান, লাওস, কঙ্গো, ফিজি, মাল্টা, স্লোভেনিয়া, আজারবাইজান, লিথুনিয়া, সামোয়া, সোমালিয়া সহ ২৭টি দেশে ১.৫ বছরে বিএমইটির ছাড়পত্র নিয়ে গেছেন ৫৬,০০০-এর বেশি বাংলাদেশি। সেখানে গিয়ে বিপদে পড়লেও সরকারের সহায়তা পান না ভুক্তভোগীরা। যদি এই ধরনের প্রতিবন্ধকতা থাকে, তাহলে কেন আমি সেই দেশে কর্মী পাঠানোর আগে আরেকটু চিন্তা করব না? বিশ্লেষকরা বলছেন, অপ্রচলিত শ্রমবাজারে হঠাৎ এত প্রবৃদ্ধি মানব পাচারকে উৎসাহিত করছে। তাই কর্তৃপক্ষের উচিত নজরদারি করা। ওই এন্ডে কাজ আছে কিনা সেটা দূতাবাসের দিক থেকে নজরদারি রাখা দরকার। মানব পাচার প্রতিরোধে আমাদের কোন ধরনের কাজগুলো করতে হবে, আমাদের এয়ারপোর্ট কন্ট্রাক্টের জন্য কি ধরনের কাজ নিতে হবে, আসলে রাষ্ট্রকে এগুলো চিন্তা করতে হবে। তারা বলছেন, বিদেশ যাত্রায় মানুষ দালাল নির্ভর, কারণ এ বিষয়ে কোনো তথ্য পান না বিদেশগামীরা। এজন্য এলাকা ভিত্তিক তথ্য কেন্দ্র স্থাপন করে মানুষকে বৈধ পথ সম্পর্কে জানাতে হবে। সংখ্যার চেয়ে বেশি হচ্ছে একটা মানুষও গিয়ে যেতে এই বিএমটির ছাড়পত্র নিয়ে গিয়ে যেতে বিপদে না পড়ে। যে ব্যক্তি যেতে চান তার তো কম্পালশনটা থাকে না, তার থেকে যে আমি যেভাবে তথ্য পাই, ওই জায়গাটাই আসলে দালালরা নিয়ে নেয় সুযোগ। বারবার চেষ্টা করেও এসব বিষয়ে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি। আলী আহমেদ, ২১ টেলিভিশন।